দীর্ঘদিন ধরে কারাবন্দী ইমরান খানকে নিয়ে নানা সময় অবহেলার অভিযোগ তোলেন তার পরিবারের সদস্যরা। কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে না দেয়া থেকে শুরু করে নির্যাতনের অভিযোগও তোলা হয় কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে। সর্বশেষ ইমরানকে হাসপাতালে স্থানান্তর করা নিয়ে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে ইমরানের দল পিটিআই। আবেদনে বলা হয়, গত 18 আগস্ট সুপ্রিম কোর্ট ইমরান খানকে চোখের পরীক্ষার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা PIMS হাসপাতালে নেওয়া হয়। ইমরানের দল পিটিআই এর দাবি, আদালতের নির্দেশে কোনো অস্পষ্টতা ছিল না, তাই আদেশ অমান্য করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় দলটি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ইমরান খানকে PIMS হাসপাতালে নেওয়া হয়। দেশটির তথ্যমন্ত্রী জানান, শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসকরাও সেখানে উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়েছে। তবে রোগীর গোপনীয়তা ও সুপ্রিম কোর্টের নির্দেশনার কারণে মেডিকেল রিপোর্টের বিস্তারিত প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় পরীক্ষা শেষ হওয়ার পর 21 আগস্ট ভোর 5টার দিকে ইমরান খানকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেওয়া হয়। 2023 সালের আগস্ট মাস থেকে কারাবন্দী রয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। শাফিনা সুলতানা, সময় সংবাদ।